চরমোনাই পীরকে কোরআন অবমাননার দায়ে সুপ্রিম কোর্ট থেকে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, আগে চরমোনাই পীরের সেই ভিডিওটি দেখেন, তারপরে আপনার মতামত আপনি কমেন্টে জানান। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের চরমোনাই পীর সাহেব কি বলেছে সেটা আপনারা নিজের মুখে শুনেছেন। তাই চরমোনাই পীরকে ফাঁসানোর জন্য, চরমোনাই পীরকে অপমান করার জন্য, মুফতি ফয়জুল করিম সাহেবকে লাঞ্ছিত করার জন্য, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, রাজনীতির আগে ষড়যন্ত্র করে তাকে একটা মানুষের মাঝে কালারিং করার জন্য, ভোট কমিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। মনে রাখবেন, যারা এই ষড়যন্ত্র করতেছে তারা কিন্তু মুসলমান হতে পারে না, তারা কিন্তু এই বাংলার জমিনে শরিয়া আইনে বিশ্বাস করে না। আর যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তারা মুসলমান না। আপনি বিবেক বিবেচনা করে তারপর আপনি ভোট দিবেন। কাকে আপনি ভোট দিবেন? মুসলিমকে ভোট দিবেন, যে সব থেকে মুসলিম এবং ইসলামের পক্ষে আছে তাকে আপনি ভোট দিবেন। আপনি যদি অমুসলিমকে ভোট দিয়ে থাকেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দায়ভার আপনি, আমি না। আপনার কাছে আমি ভোট চেয়ে গেলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনে ভোট দিবেন, জামাত ইসলামকে ভোট দিবেন, ইসলামের পক্ষে ভোট দিবেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন সামনে ক্ষমতায় যাবে, জামাত ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব হবে।